বেশ কয়েকটা দিন কাটলো ছুটিতে। আনন্দ আর স্মৃতি বিজড়িত বেশ কয়েকটা দিন। এবার ফেরার পালা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো রবিবার। আজ হলো ফেরার দিন। বেশ কিছুদিন আনন্দ, হই হুল্লোড়, অলসতা, বিশ্রাম, স্মৃতি বিজড়িত কাটলো। গত কয়েকদিন বাপের বাড়িতে ভিডিও খুব একটা করিনি। তার অবশ্য দুটো কারণ। প্রথমত হলো, আমার বাড়ির লোকজনের কাছে এই ভিডিও করার ব্যাপারটা যতটা সহজ হয়েছে, বাপের বাড়ির লোকজনের কাছে ঠিক এখনো সেটা হয়নি। ওরা আসলে এটাতে এখনো ঠিক অভ্যস্ত নয়। তাই আমি যদি সারাদিন ক্যামেরা, ট্রাইপড হাতে নিয়ে সব জায়গায় ঘুরতে থাকি, তাহলে ওরা একটু অস্বস্তি বোধ করতো। নিত্য নৈমিত্তিক কাজগুলোই করতে ওদের একটু অসুবিধা হতো, অপ্রস্তুত হতো। আমি সেটা চাইনি। আর দ্বিতীয়ত, বাপের বাড়ি গিয়ে কাজকর্ম আমি সেরকম বিশেষ কিছুই করি না। ওই যেটুকু না করলেই নয়, যেমন বাবির দু একটা জামা কাপড় ধুয়ে দেয়া, ওকে একটু খাওয়ানো, ঘুম পাড়ানো, এইসব ছাড়া কাজ প্রায় আমার কিছুই থাকে না। তাই সেগুলো আর কি ভিডিও করব, তাই আর করাও হয়নি। দু একটা অবশ্য ভিডিও করেছিলাম মিনি ব্লগের জন্য, তবে বড় কোনো ভিডিও বিশেষ করিনি। তো যাই হোক, আজ হলো ফেরার পালা। ছুটি তো আমার শেষ। তোমাদের দাদাভাই আসবে একটু পরে, আর বিকেলে রওনা দেব আমরা বাড়ি। তো সকালে উঠে বাসি বিছানাটা আগে গুছিয়ে নিয়েছিলাম, কারণ বিছানাটা গুছিয়ে নেওয়ার পরই সবচেয়ে বড় কাজটা আমি আরম্ভ করব। তো কোথাও যাওয়া বা আসার আগে এই বিরক্তিকর কাজটা তো আমাকে করতেই হয়। তোমাদের আগেই বলেছিলাম, ব্যাগ গোছাতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কোথাও যেতে হলে এই কাজটা আমাকেই করতে হয়। তো অগত্যা কিছু করার নেই। আবার যাওয়ার আগে সমস্ত জামা কাপড় যেখানে যা ছিল সব এই যে খুঁজে নিয়ে এসে বের করে রেখেছি, সব ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢোকাবো। দু এক দিনের জন্য আসলেও ব্যাগ কিন্তু আমার বেশ বড়ই হয়, কারণ যেহেতু বাবি ছোট, তার উপরে বাবান থাকে, আমার থাকে, সবার জামা কাপড় মিলে বেশ অনেক জামা কাপড়ই হয়। এর উপর আবার এখন যেহেতু সামনে পুজো, তো পুজোর অনেক জামা কাপড় বাবির, বাবানের দুজনেরই হয়েছে। সেই জামা কাপড়গুলোও আবার নিয়ে যেতে হবে ব্যাগে করে। তাই ব্যাগ ভারই ভর্তি হচ্ছে। তো সমস্ত জামা কাপড় আমি আগে ব্যাগে না ভরে বের করে ভালো করে আগে গুছিয়ে নিচ্ছি, যাতে ব্যাগে ভরতে একটু সুবিধা হয়। তো তোমরা যে যেখান থেকে এতক্ষণ ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে নিও। আর যদি তুমি নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। তো ব্যাগটা আগে গুছিয়ে নিলাম। এরপরে তো বিশেষ কিছু কাজ নেই, তবু এই যে বাবি ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে দেখলে, তো ওকে ব্রাশ করাবো, একটু খাওয়াবো, তারপরে বসবো একটু ফোনটা নিয়ে। তবে এডিটিং নয়, তোমাদের ভিডিও দেখার জন্য। আসলে এখানে এসে এদিক ওদিক এত যেতে হচ্ছে, ভিডিওগুলো দেখার ঠিক সময় করে উঠতে পারছি না। তাই যখনই একটু সুযোগ সুবিধা পাচ্ছি, ফোনটা নিয়ে বসে যাচ্ছি তোমাদের ভিডিও দেখার জন্য। আর এই যে দেখো, ভিডিও দেখতে দেখতেই এখন অনেকটাই দুপুর। আর বৌদি এই যে পাঠিয়েছে চিকেন কষা। আসলে চিকেন কষা খেতে আমি খুব ভালোবাসতাম। মা থাকাকালীন মা তো দিতই, তো বৌদিরাও সেই পরম্পরাটাই আর কি রাখছে। আমি উপরেই বসেছিলাম, তো দিয়ে এসেছে ওখানে। আর এখানে দেখো দাদা নিচে বসে কয়েকটা নারকেল নিয়ে কাটছে, আর বাবি, বাবান সবাই মিলে ঘিরে ধরেছে নারকেল খাওয়ার জন্য। দুপুরের খাওয়া বসে গেছি। আজকে হয়েছিল চিকেন কষা, ফ্রাইড রাইস আর চাটনি, কিন্তু যেহেতু আমি ফ্রাইড রাইস খাই না, তাই নিয়েছিলাম প্লেন ভাত। দুপুরের পর থেকে আর কিছু ভিডিও করিনি। আর এখন এই যে বসে আছি সন্ধেবেলা স্টেশনে ট্রেন ধরার জন্য। আসলে আমরা বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেছি, বাইরেও চলে এসেছি, বসে আছি স্টেশনে। ট্রেন এলেই ট্রেন ধরে চলে যাব। তো একটু আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম সবাই মিলে। আর আজকে না প্রচণ্ড গরম, জানো তো বাইরে। সকাল থেকে বৃষ্টি একটুও হয়নি, সেটা একদিকে ভালো, বেরোতে আমাদের সুবিধা হলো, কিন্তু গরম পড়েছে প্রচণ্ড।
প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম। আর তারপর বাড়িতে এসে কিছু রান্নাও করে নিয়েছি। করেছিলাম একটু নিরামিষ ঘুগনি নারকেল দিয়ে। বৌদি অনেকগুলো নারকেল পাঠিয়েছে, তো সেটা দিয়েই এই যে নারকেল দিয়ে ঘুগনি বানিয়েছিলাম। তো সেটাই এখন ঢেলে রাখছি। আর রুটি বাবা দোকান থেকে কিনে এনেছে, তো খাবারগুলো এবার দিয়ে দেব। অনেকটাই রাত হয়ে গেছে। তবে কদিন বাড়িতে ছিলাম না, ঘরদোরের অবস্থা খুবই খারাপ জানো তো। এসে মোটামুটি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তবে এখনো অবস্থা বেশ খারাপই হয়ে আছে। আজকে তো করা সম্ভবই নয় এখন রাত্রেবেলা, তবে দেখি কাল সকাল থেকেই হয়তো আরম্ভ করতে হবে। আর এই যে গামলাটায় প্রচুর বাসন দেখলাম জমে আছে, কারণ বাবা বাসনগুলো তোলে না, ওখানেই রাখা থাকে। তো সেগুলো সব তুলে গুছিয়ে নিলাম। আর তারপর যেগুলো রান্না করেছিলাম অল্প দু একটা বাসন, সেগুলো মেজে নিচ্ছি। তো জলি মোহরি 7278 দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, সত্যি বোন, যার মা না থাকে সেই বোঝে না থাকার কষ্ট। খুব সুন্দর ভিডিও। আর ছোট পরিবার থেকে তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে, খুব খারাপ লাগলো, চোখে জল চলে এলো। আসলে সবাই ভালোবাসা দেয় ঠিকই, কিন্তু মায়ের ভালোবাসার শূন্যতা কোথাও না কোথাও থেকেই যায়। কষ্ট পেও না দিদিভাই, ভালো থাকো। অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যে আমার ভিডিও দেখেছো আর আমার কষ্ট তোমরা বুঝতে পেরেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই তোমরা পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর তারপর দেখো, এখানে তোমাদের বলেছিলাম মুদিখানা দোকান বাজারগুলো তো এনেই রেখে চলে গিয়েছিলাম, কিছুই ঢালা হয়নি। তো এসে দেখলাম তেলের কন্টেনারটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। তো এই বোতলগুলোতেই আমি সাধারণত তেল ঢেলে রাখি, এখান থেকে প্রয়োজন মতো ওই তেলের যে জায়গাটা আমার আছে তার মধ্যে ঢেলে নিই। তো প্রথমেই ওর জন্য ওই বোতলগুলো ভরে নিলাম। আর এই বোতলটায় না বাবির জন্য দুধ রাখা থাকে, তো আমাদের বাড়িও যখন গিয়েছিলাম দুধটা নিয়ে গিয়েছিলাম, তো বোতলটা একটু দেখলাম গন্ধ বেরোচ্ছে দুধের। তো ওর জন্য ওই যে ভীম লিকুইড দিয়ে আর গরম জল দিয়ে এটা ভর্তি করে রেখে দিলাম, পরে এটা ভালো করে ধুয়ে নেব। আর তারপর রান্নাঘরটা সবই মুছে নিয়েছিলাম। এবার যাব বাবিকে খাওয়াতে, আর বাকি সবাইকেই খাবার দেয়া হয়ে গেছে। কাল সকালের রান্নার কিছু ব্যবস্থা আজকে করিনি, আর এসে ভালোও লাগছে না, যা করার কাল সকালেই করব। একটু তাড়াতাড়ি উঠতে হবে, তো কি আর করা যাবে। আর আজকে জানো তো চন্দ্রগ্রহণ আছে, একটু আগেই আসলে টিভিতে শুনলাম। আর তারপর দেখি এই যে বাইরে বেরিয়ে যেন পরিষ্কার দেখা যাচ্ছে, যেহেতু আকাশটা আজকে পরিষ্কার ছিল, তো চন্দ্রগ্রহণটা ভালোভাবেই দেখা গেছে। বেশ কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব আনন্দে থেকো। টাটা।